হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পটল দিয়ে মাংস ট্রাই করা হয়েছে কখনো? অসাধারণ মজার, আমার অনেক পছন্দের তরকারি এটা। তাই তো আজকে একদম ইজিভাবে শেয়ার করব এই রেসিপিটা, যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। ঝটপট সহজে কিভাবে এই রান্নাটা করা যাবে চলুন ভিডিওটি দেখে নিন। প্রথমে কেটে রাখা পটল গরম তেলে হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিন। এবার গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিন। এবার কালো এলাচ 2টা, 4-5টা সাদা এলাচ, আস্ত জিরা, চেরা তেজপাতা ও 2টা দারুচিনি দিয়ে দিন। গরম মশলা দেওয়ার পর পেঁয়াজ সোনালি করে ভেজে নিন। পেঁয়াজ সোনালি হয়ে আসলে 1/3 কাপ পেঁয়াজ রসুন বাটা, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ আদা জিরা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে মশলা ভেজে নিন। মশলা পুড়ে না যায় তার জন্য সামান্য পানি অ্যাড করে নিন। পানি অ্যাড করার পর মশলা ভালোভাবে কষিয়ে নিন। মশলায় তেল তেল ভাব চলে আসছে। তেল তেল ভাব চলে আসলে এবার গরুর মাংস ও কয়েকটা শুকনো লাল মরিচ দিয়ে দিন। তারপর মশলার সাথে মাংস নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার কয়েকটা গোটা দেশি রসুন দিয়ে দিন। দেওয়ার পর এবার নেড়েচেড়ে মশলার সাথে সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিন। মাংস সিদ্ধ ও ভালোভাবে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিন। পানি দেওয়ার পর আবারও আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় ধরে রান্না করে নিতে হবে। বেশ কিছু সময় ধরে রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে পটল দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় ধরে রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে পটল দিয়ে দিন। পটল একটি পুষ্টিকর ও ঔষধি গুণ সম্পন্ন সবজি। পটল হজমে সহায়ক, ওজন ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে থাকে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও চুল পড়া রোধ করে, যকৃৎ পরিষ্কার রাখে। মাংস ও পটল কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য পানি দিয়ে আবারও কিছু সময় ধরে রান্না করে নিন। ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে নিন। এখন এই পর্যায়ে নেড়েচেড়ে নেওয়ার পর 1 চামচ জিরা গুঁড়া ও 1 চামচ গরম মশলা গুঁড়া ছড়িয়ে দিন তরকারিতে। এভাবে আপনি আরও 5 মিনিট রান্না করে নিন। চুলা বন্ধ করে দিন। ঠিক 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে তরকারিটা। এরপর গরম গরম পরিবেশন করব পটল আলু দিয়ে গরুর মাংস। অসম্ভব মজার এই রেসিপিটা, আশা করছি আপনাদের ভালো লেগেছে। বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিতে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আপনারা আমার কাছে কেমন ধরনের রান্নার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।